প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম। আপনারা খেয়াল করে দেখেছেন যে ইউনূস সরকারের উপদেষ্টারা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে এবং এই সরকারের পক্ষে দালালি করছে এরকম কিছু সাংবাদিক যারা বিভিন্ন পদ পদবি এবং সুযোগ সুবিধার বিনিময়ে এই সাংবাদিকতা ছেড়ে দালালি কথায় নেমেছে। এরা বলে বেড়াচ্ছে যে জুলাই আন্দোলনের সময় 1500 থেকে 2000 মানুষের মৃত্যু ঘটেছে। এরা কখনো কখনো 1500 বলে, কখনো বলে 2000 বলে। অথচ আপনারা জানেন যে এই ইউনূস সরকারের অধীনেই তাদের যে হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক সংখ্যাটা নির্ণয় করার জন্য, অর্থাৎ যাদের মৃত্যু ঘটেছে, হতাহতের যারা শিকার হচ্ছে তাদের সঠিক সংখ্যাটা নির্ণয় করার জন্য। এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে সংখ্যাটি নির্ণয় করেছে এবং অফিসিয়ালি যেটি বলেছে সেটি হচ্ছে 858 জন। এখন কথা হলো, কেন ইউনূস সরকারের উপদেষ্টারা, ছাত্র সমন্বয়করা এবং তাদের পক্ষে দালালি করা যে সাংবাদিকরা কেন এইভাবে এই সংখ্যাটিকে বাড়িয়ে বাড়িয়ে 1500 বা 2000 বলে? কারণ তারা এই মৃত্যুর সংখ্যাকে নিয়ে আসলে একটা অপরাজনীতির চর্চা করছে। সত্যি কথা বলতে, তারা এই হত্যাকাণ্ডগুলি বা মৃত্যু যে ঘটেছে এগুলো নিয়ে তারা ব্যথিতও নয় এবং তারা এগুলোর বিচারও করতে চায় না। এবং যে কারণে আপনারা দেখেছেন যে ইউনাইটেড নেশনস এর যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা যে তদন্ত করছে, সেই জাতিসংঘের সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও কিন্তু ইউনূস সরকার সহযোগিতা করছে না। এবং কেন করছে না? সবচেয়ে বড় কথা হলো, তারা নিজেরাও কিন্তু কোনো তদন্তের জন্য কোনো কমিটি গঠন করেনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তদন্ত কমিটি করে দিয়েছিলেন, জুডিশিয়াল কমিটি, প্রথমে 1 সদস্য বিশিষ্ট এবং পরে 3 সদস্য বিশিষ্ট, সেই কমিটিকেও তারা ভেঙে দিয়েছে। এবং ভেঙে দিয়ে তারা নিজেরা তো কিছু করেইনি, জাতিসংঘকে কোঅপারেট করছে না। এবং তাদেরই স্বাস্থ্য মন্ত্রণালয় যে সংখ্যাটি নির্ণয় করেছে 858 জন, সেটিকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে 1500 2000 এভাবে বলে বেড়াচ্ছে। অর্থাৎ বিচারের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা কিন্তু এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং আসলে যারা দায়ী সেইভাবে তাদেরকে খুঁজে বের করার জন্য কোনো তদন্ত তারা করছে না। তারা এই মৃত্যুগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং কর্মীদের বিপক্ষে মিথ্যা মামলা দিচ্ছে এবং চাঁদাবাজি করছে। এই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, জামাতে ইসলামের মতন একটি দল, যাদের অঙ্গ সংগঠন শিবির, এরা 1971 সালে বাংলাদেশের জন্মের সময় এই জামাতে ইসলাম, তখন তাদের অঙ্গ সংগঠন যেটি ছিল ছাত্র সংগঠন, তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এরা কিন্তু একেবারে পাকিস্তানি আর্মির সাথে কোলাবোরেট করে, সহযোগিতা করে জেনোসাইড ঘটিয়েছে। তো যারা 30 লক্ষ শহীদের মৃত্যুর জন্য দায়ী, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির জন্য যারা দায়ী, গোটা 9 মাসে বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যারা দায়ী, সেই গণহত্যাকারী একটি দল, তারা আজকে আজকে এসে আওয়ামী লীগকে বলছে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল। অথচ জুলাইয়ের 16 তারিখ থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত যদি আমরা ধরেও নিই 858 জন সঠিক, সেখানেও কিন্তু ডুপ্লিকেশন আছে কিনা, তথ্যগুলো কতটুকু ঠিক, এটা কিন্তু বের করা দরকার। এবং এইখানে তদন্ত করে জানা দরকার, যে কারণে জাতিসংঘকে কিন্তু আমরাও ডেকেছিলাম। আপনাদের মনে আছে, 16 তারিখের পরেই আমরা জাতিসংঘকে ডেকেছিলাম। আমরা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছিলাম, বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে যাচ্ছিলাম। সত্যিকার অর্থে মৃত্যুগুলোর জন্য যারাই দায়ী তাদেরকে আমরা বিচার আওতায় আনতে চেয়েছিলাম। কিন্তু এরা কি করছে দেখুন, এটাকে রাজনৈতিক অপকৌশল হিসেবে ব্যবহার করছে এবং এই 858 জনের মৃত্যু কিভাবে হলো, কারা করলো, কি করলো, এগুলো বের না করে 30 লক্ষ শহীদের হত্যাকাণ্ডের সাথে যারা সংযুক্ত, পাকিস্তানি আর্মির সাথে যারা রাজাকারি করে কোলাবোরেট করেছে, সেই দল, সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে বলছে এই 858 জনের মৃত্যুর কারণে দায়ী করে, বলছে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল। কিন্তু 71 সালে 30 লক্ষ শহীদের যে সংখ্যা, সেটি তো প্রমাণিত সত্য। সেখানে গণহত্যা হয়েছে, এটা তো প্রমাণিত সত্য। পাকিস্তানি আর্মি যে নির্বিচারে গণহত্যা করেছে, এটা প্রমাণিত সত্য। 14ই ডিসেম্বর জামাতে ইসলামের সেই নেতারা যে বুদ্ধিজীবীদের ঘর বাসা থেকে ধরে ধরে এনে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, এটা তো প্রমাণিত সত্য। এই যারা প্রমাণিত প্রতিষ্ঠিত গণহত্যাকারী, তারা আজকে আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সত্যের পক্ষে আপনারা থাকবেন। আমরা সত্যিকার অর্থে দেখতে চাই এই 858 জন কারা, কিভাবে হত্যাকাণ্ডগুলো বা মৃত্যুগুলি ঘটেছে, এবং সত্যিকার অর্থেই বিচারের মাধ্যমে, তার আগে অবশ্যই সুষ্ঠু এবং স্বচ্ছ একটি তদন্তের মাধ্যমে নিরূপণ করা দরকার কারা দায়ী। এবং প্রত্যেকটি পরিবার যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের সদস্যরা, তাদের আসলে বিচার পাওয়ার অধিকার আছে। সেই অধিকারের পক্ষে আমরা আছি।
যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মনে আছে প্রতিটি হতাহত পরিবারের সদস্যদের সাথে কিন্তু উনি দেখা করেছিলেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পাশে দাঁড়ানো, আর্থিক অনুদানের ব্যবস্থা এবং প্রত্যেকটি আহত যারা সদস্য ছিল তাদেরকে হসপিটালে দেখা, তাদের চিকিৎসা সুব্যবস্থা করার সকল দায়িত্ব কিন্তু উনি নিয়েছিলেন। কিন্তু আজকে কি করা হচ্ছে? আজকে তো এরা ইনডেমনিটি দিচ্ছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য 858 জন, সেটিকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা 2000 বলছে। কিন্তু পুলিশের যে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশের মধ্যে, সেইখানে যে আমরা বলছি, ধারণা করছি যে 400 জনের উপরে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। কেন এটা বলছি? কারণ এত যে পুলিশ সদস্যকে হত্যা করা হচ্ছে, এই নাম্বারটা তো আসা দরকার। তাহলে বোঝা যাবে যে আসলে ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধটা কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল গণ আন্দোলনের নামে, কেন এত ক্যাজুয়ালিটি হলো, এটা বোঝার জন্য এই নাম্বারটা জানা দরকার। সেখানে তারা কিন্তু এই নাম্বারটা প্রকাশ করছে না। তারা এখানে একটা মিথ্যা নাম্বার দিয়েছে যে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের ক্ষেত্রে তারা সরকারি বক্তব্য দিচ্ছে 44 জন, সেখানে আসল বক্তব্যটা তারা দিচ্ছে না। আর ছাত্র জনতার ক্ষেত্রে তারা যেটা বলছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে সরকারি বক্তব্য যে 858, সেটিকে তারা লুকিয়ে রেখে তারা গায়ের জোরে 1500 কেউ বলছে, কেউ 2000 বলছে। কাজে এই যে মিথ্যাচার যে তারা করছে, এটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম, আপনারা একটু সজাগ থাকবেন সবাই। সত্যের উপরে দাঁড়িয়ে সত্যের মাপকাঠিতে আসলে বিচার করতে হবে, কারণ এই বিচারটি করা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের এই দেশের ভবিষ্যতের জন্য, এদেশের বর্তমান এবং ভবিষ্যৎ এবং এদেশের মঙ্গলের জন্য প্রয়োজন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।